নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত আবারও। অ্যান্ড আজকে দেখবো আপনার যে মনের মানুষ, যার জন্য রিডিংটা আপনি দেখছেন, তার মনে এই মুহূর্তে কী ফিলিংস, কী ভাবনা তার মনের মধ্যে। আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনও দেখতে পারেন, আবার কন্ট্যাক্ট সিচুয়েশনও দেখতে পারেন, আর সবাই দেখতে পারে। ঠিক আছে, ছেলে মেয়ে, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সবাই। শুধু এখানে দেখা হচ্ছে পার্টনারের মনের ভিতরে কি চলছে, এটুকুই। ঠিক আছে, তো সেই কারণে কোনো রাশিভিত্তিক বা কোনো আদার্স কোনো টার্মস অ্যান্ড মানে যেটা হয় টার্মস দিয়ে, হ্যাঁ এটা 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 নয়, একটা কারেন্ট এনার্জি আমরা চেক করব। ওকে, আর সবাই দেখতে পারে, বারবার বলে দিচ্ছি। ওকে, তো পার্টনারের এনার্জিটা ঠিকঠাকভাবে আনার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর হচ্ছে আপনি নিজের পার্টনারকে ভিজুয়ালাইজেশন করুন, রেগে কিন্তু নয়, ঠিক আছে, নর্মালি ভিজুয়ালাইজেশন করুন, 3বার নাম নেন, তাহলে গিয়ে আমরা এনার্জিটা ঠিকভাবে পাবো। ঠিক আছে, তো তার এনার্জি এই মুহূর্তে আপনার জন্য কি সেটাই দেখব। ওকে, নাইট অফ পেন্টিকল, ডেভিল, হ্যাংম্যান, হাই প্রিস্টেস, 2 of pentacle, 7 of wands, 4 of pentacle, king of pentacle, okay, judgment, কুইন অফ কাপ, এখানে এসছে সান। ওকে, যেটা দেখতে পাচ্ছি ওনার যে এনার্জিটা এই মুহূর্তে, ওকে, তো উনি মনে হচ্ছে নিজেকে কন্ট্রোল করে রেখেছেন। ঠিক আছে, উনি নিজেকে হাইলি কন্ট্রোল করে রেখেছেন, কোনোভাবে আপনার সঙ্গে হয়তো কন্ট্যাক্ট করছেন না। উনি শুধু চায় যে আপনি কন্ট্যাক্ট করুন, আপনি প্যাম্পার করুন, আপনি মেসেজ করুন আগের থেকে, বাট উনি নিজে কোনোভাবে কন্ট্যাক্ট করছে না, উনি কিন্তু ওয়েটিং মোডে আছেন। ঠিক আছে, স্টিল দেখতে পাচ্ছি ইগো নিয়ে বসে আছে এই মুহূর্তে। আগে নেগেটিভ জিনিসগুলো বলে দিই, তারপর পজিটিভটা বলবো। হ্যাং হয়ে আছে। কিসের জন্য হ্যাং হয়ে আছে আমরা সেটা দেখব। কিসের জন্য উনি হ্যাং হয়ে আছেন, কিসের জন্য উনি হ্যাং হয়ে আছেন, এখান থেকে কার্ড একটা নিব, কিসের জন্য উনি হ্যাং হয়ে আছেন। কার্ড এসছে এস অফ ওয়ান্ডস, অ্যাকশন উনি নিতে পারছেন না। কিসের অ্যাকশন, কেন উনি নতুনভাবে নিজের থেকে শুরু করতে পারছেন না, কিসের জন্য? জাজমেন্টের। কি জাজমেন্ট, কিসের জাজমেন্ট, কি ভাবছেন, কিসের জাজমেন্ট? দ্য ওয়ার্ল্ড। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ ইগো তো আছেই, তাছাড়াও এখানে হচ্ছে অ্যাকশন কেন নিতে পারছেন না, কারণ হচ্ছে ওনার এই মুহূর্তে একটা মনের দিক থেকে আপনাকে নিয়ে অনেক কিছু চলছে, জাজমেন্ট, পুরনো জিনিসগুলো মনে পড়ছে, ওনার ভুলগুলো উনি বুঝতে পারছেন। এখানে ওনার অনেক কিছু ভুল উনি বুঝতে পারছেন, ওনার মধ্যে একটা ইগোর থেকেও একটা ফিয়ার হচ্ছে যে মিস তো করছে, মনে তো করছে আপনাকে। ঠিক আছে, ডিপলি হাইলি অ্যাটাচমেন্ট এখানে বলতে পারি। কিং 4 অফ পেন্টিকাল মানে হাইলি অ্যাটাচমেন্ট আপনার দিকে, আপনাকে ওয়েট করছে, আপনাকে দূর থেকে দেখছে। ঠিক আছে, আপনাকে কোনোভাবে ছাড়তেও চান না, বাট ওনার মনে হচ্ছে যে এই মুহূর্তে যদি আমি যাই তাহলে উনি যে আপনার সঙ্গে ডেভিল যে এনার্জিটা, ধরুন আপনাকে কন্ট্রোল করা, ইগনোর করা, বা অন এন্ড অফ করা বারবার, ঠিক আছে, বারবার একটা কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট না রাখা, বা একটা অ্যাগ্রেসিভ ভয় খাওয়ানো। অনেক সময় হয় না, আপনি হয়তো পার্টনারকে খুব ভালোবাসেন, বাট পার্টনারকে ভালোবাসলেও ফিল করেন খুব ভালো, বাট নিজের মনের কথাগুলো পার্টনারকে সঠিকভাবে বলতে পারেন না, কারণ আপনার হয়তো ফিয়ার হয় যে আমি যদি ওনাকে সব কিছু সঠিকভাবে এখন বলি তাহলে হয়তো পার্টনার রেগে গিয়ে আমাকে ছেড়ে দিবে, এটা একটা ভয় আছে আপনার মনের ভিতরে, কারণ উনি কন্ট্রোল করে রেখেছেন এখানে। ঠিক আছে, ওনার পাওয়ারটা এখানে হাবি হচ্ছে আপনার উপরে, আপনার মধ্যে ফিয়ার আসছে যে না যা করছে ঠিক আছে, ইটস ওকে, উনি থাকলেই হলো, এরকম টাইপের একটা এনার্জি। হ্যাঁ, ভিতরে ভিতরে যখন আপনি খুব বেশি ফ্রাস্ট্রেট হয়ে যান, হয়তো আপনি বলে দেন, বলে আপনি হয়তো নিজের থেকে সেপারেশন নিয়ে নেন, বাট এই মুহূর্তে হতে পারে এমন একটা জোনের মধ্যে আছেন যেখানে আপনার আর মনে হচ্ছে না যে নিজের থেকে গিয়ে কোনো লড়াই ঝগড়া করি, কমিটমেন্ট বা লয়ালিটি চাই, কমিটমেন্ট চাই, টাইম চাই, তুমি আমার সঙ্গে কথা বলো, সেই জিনিসটা নিয়ে লড়াই করি, সেটা মনে হচ্ছে যেমন চলছে চলুক, আপনার মনের মধ্যেও এরকম একটা এনার্জি এখানে দেখা যাচ্ছে। অ্যান্ড উনি নিজের যে
আগের করা যে ভুলগুলো, জাজমেন্টের কার্ড ডবল ডবল এসছে, এখানেও কিন্তু জাজমেন্ট এসছে, ঠিক আছে, এখানেও জাজমেন্টে আমি দেখলাম একটা কার্ড, দেখলাম কোথায় যেন, এই যে জাজমেন্ট, ঠিক আছে, পুরনো ওল্ড। আর জাজমেন্ট কি, জাজমেন্ট বলে যে ডিভাইন ওনাকে জাজমেন্ট দিচ্ছে, মানে ডিভাইন ওনাকে দেখাচ্ছেন, ঠিক আছে, যে তুই কি কি কাজ করেছিস, তুই যে ব্লেম করছিস, হতে পারে উনি বারবার আপনাকে ব্লেম করছে, ঠিক আছে, যে তুমি ভুল করেছো, তুমি আমার কাছে এসছো, আমি কোনো ভুল করিনি, তুমি আমাকে এসছো, তুমি ফিজিক্যাল হয়েছো, তুমি টাকা দিয়েছো, আমি কিন্তু তোমার কাছে চাইনি, হয়তো এরকমভাবে আপনাকে হয়তো বলছিল, বাট আপনি কেন ওনার কাছে এসেছিলেন, কেন ওনার কাছে টাকা দিয়েছিলেন, বা কেন ওনার প্রতি অ্যাট্রাক্ট হয়েছিলেন, নিজের ভুলটা উনি যদি না আপনাকে বারো, মানে কি বলবো, আস্কারা যদি না দিতেন, ঠিক আছে, আপনাকে যদি সেইভাবে ফ্লার্ট, সেইভাবে লাইক, সেইভাবে একটা উস্কানিমূলক জিনিস যদি না করতেন বারবার, যেখানে উনি জানতেন যে আপনি একাকিত্বতা আগের থেকে ভুগছেন, আপনার মনের মধ্যে একটা লাভের চাহিদা খুব ডিপলি আছে, ঠিক আছে, বাট উনি বারবার আপনাকে এটা ব্লেম করছে, তুমি এসছো, আমি যাইনি, তুমি বারবার আমাকে বলছো, আমি তো আগেই তোমাকে বলে দিয়েছি যে এই কানেকশনে কোনো ফিউচার নেই, কেন তুমি বারবার আসছো, যেমন চলছে চলুক, হয়তো বারবার বলেছেন, বাট আপনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি অনেকটা শান্ত টাইপের, রিল্যাক্স টাইপের, আপনি না আর ছটপটানি আর করছেন না, ঠিক আছে, যাওয়া হবে এরকম, তো এই জিনিসটা উনি দেখতে পাচ্ছি, এই জিনিসটাই ফিল করছে যে এখানে তো আমারও দোষ ছিল, আর যে মেয়েটা বা যে ছেলেটা সে তো এক, মানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, জাগালিং করছে, জাগালিং মানে এই মুহূর্তে এইটা বলবো না যে অন্য পার্টনারের সঙ্গে জাগালিং করছে বা অন্য করে, না, উনি একটা জিনিস বুঝতে পেরেছেন যে আপনি আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ, মানে উনি এতদিন হয়তো আপনার যোগ্যতা নিয়ে হয়তো মনে মনে অবসেস দেখা, বেটার অবসেস দেখা, আরও মেয়ে, আরও ছেলে, চলো দেখি, ঠিক আছে, আরও একটু ঘরে বাইরে এরকম টাইপের হয়তো আপনাকে বারবার ইয়ে করা, তাচ্ছিল্য করা, ইগনোর করা, হয়তো দেখাতো না সেরকম, বাট ভিতরে ভিতরে হয়তো বেশি কথা বলে উনি দূরত্ব নিয়ে নেওয়া, বাট এখন উনি বুঝতে পারছেন যে আপনি কতটা ওনার লাইফে ইম্পর্টেন্স, অ্যান্ড আপনার মতো ব্যক্তি যে সহ্যশীল, ঠিক আছে, অ্যান্ড সেই রকম টাইপের নন, পুরো একদম জেলাস, সব কিছু তছনছ করে দেয়া, নষ্ট করে দেয়া, ঠিক আছে, সেই হয় না অ্যাগ্রেসিভ টাইপের এনার্জি, সেটা আপনার মধ্যে নেই, আপনার মধ্যে শান্ত, সুকুন ভরা, হ্যাঁ, ভালোই মাঝে মাঝে রেগে যান, বাট নিজের ন্যায়ের জন্য রেগে যান, বাট কাউকে ক্ষতি করা, কাউকে কষ্ট দেওয়া, কারোর উপর অত্যাচার করা, সেইটা আপনার মধ্যে নেই, আপনার মধ্যে শান্ত, রেসপেক্ট, ঠিক আছে, নার্চার, কেয়ার, একটা গ্রাউন্ডিং, যে এনার্জিটা বলতে গেলে উনি অনেক জায়গায় হয়তো সার্চও করেছেন বাট পাননি, তো এই মুহূর্তে উনি কিন্তু এটা নিয়েও মানে ব্যালেন্স করার চেষ্টা করছেন যে এই মানুষটাকে আমি হারাতে পারবো না, ঠিক আছে, এই মানুষটাকে আমি কোনোভাবেই হারাতে পারবো না, এই মানুষটা আমার লাইফের জাজমেন্ট ডিভাইন দিচ্ছে যে দেখ, তোর সামনে তোকে দেওয়া হয়েছে, তাও তুই দেখতে পাচ্ছিস না, তুই কি অন্ধ, ঠিক আছে, তো এই জিনিসটা ওনার মনের মধ্যে চলছে। সান কার্ড এখানে দেখাচ্ছে যে আপনার সঙ্গে ট্রুলি হ্যাপিনেস উনি ফিল করেন, ক্ল্যারিটি, সান মানে কি, সান মানে ক্ল্যারিটি, পুরোপুরি অন্ধকার থেকে আলোয় আসা, উনি যে কনফিউশন, মুনের এনার্জিতে বারবার থাকা, টু অফ সোর্সের এনার্জিতে বারবার থাকা, চুজ না করতে পারা, বাট হ্যাঁ এই মুহূর্তে উনি কিন্তু সেই কনফিউশন হ্যাংম্যান এনার্জি থেকে বেরাচ্ছেন, অ্যান্ড আপনাকে চুজ উনি করতে চান, অ্যান্ড কিং অফ পেন্টিকাল রীতিমতো আপনার জন্য রেসপন্সিবিলিটি, যেটার জন্য আপনি হয়তো অনেক দিন ধরে মানে ভাবছেন যে কবে আমার মানে রেসপন্সিবিলিটি, সব কিছু হয়তো আপনিই দিয়েছেন, একটা টাকার চকলেটও বোধহয় উনি কিনে দেননি, হয়তো কখনো কখনো হয়তো দেখা যায় রোল মোগলাই খাইছে হয়তো, বাট সেই যে কোনো গিফট করা নিজের থেকে যে দেখো তোমার জন্য আমি এনেছি দেখো, এইসব কখনোই করেনি, তো সেই জিনিসটা উনি বুঝতে পারছেন যে আপনিই সবসময় দিয়ে গেছেন, উনি উনি কী দিয়েছেন, অ্যান্ড ক্ল্যারিটি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনার সঙ্গে অ্যাকচুয়ালি ট্রুথ, হ্যাপিনেস, ওকে, তো আরও আমরা দেখবো অন্য কার্ড দিয়ে আর কি বেরোয়, আর কি বেরোয়, আর কি বেরোয়,
সেভেন অফ চ্যালেঞ্জেস, এই মুহূর্তে ওনার মনের মধ্যে চলছে চ্যালেঞ্জেস। ঠিক আছে, কি করে সিচুয়েশনটাকে ঠিক করব, কি করলে সিচুয়েশনটা ঠিক হবে, কি করলে, এই যে হতে পারে আপনি হয়তো কথা বলছেন না বা একটা রাগ আপনাদের মধ্যে চলে এসছে, কি করলেই সব কিছু আপনার রাগটাকে উনি ঠিক করতে পারবেন। লাভারের কার্ড। আচ্ছা, আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, ওনার নিজের লাইফেও চ্যালেঞ্জেস কিছু আছে। ঠিক আছে, আপনার কাছে আসতে গেলে ওনাকে নিজের লাইফেও কিছু চ্যালেঞ্জেস সামনা করতে হবে। উনি কোনোদিনও হয়তো স্ট্যান্ড নিতে পারেননি আপনার জন্য। ঠিক আছে, উনি সবসময় চুপ করে থাকেন, কখনোই কোনো জায়গাতে আপনার জন্য মানে স্ট্যান্ড নেননি। তো এই জিনিসটাও ওনার মধ্যে আসছে যে আমাকে যদি স্ট্যান্ড নিতে হয় তাহলে চ্যালেঞ্জেস আসবে আমার মুখে। এত সোজা নয় যে চলে গেলাম, আমি রিয়েলাইজেশন করছি, চলে গেলাম, সব কিছু ঠিক করলাম, সেইভাবে তো আবার সেই একটা আগের মতো এনার্জিতে চলে আসবে। কি করে সব কিছু ঠিক হবে? তো চ্যালেঞ্জেস তো মাইন্ডে আসছে। ঠিক আছে, চ্যালেঞ্জেসটাকে কি করে ঠিক মানে কি ঠিক এনার্জিতে নিয়ে আসবো সেটা মনের মধ্যে হচ্ছে ফোরের, এটা হচ্ছে এম্পায়ারের কার্ড আর লাভারের কার্ড। উনি ধীরে ধীরে রেসপন্সিবিলিটি, মানে উনি আগে ইনম্যাচুরিটি ওনার মধ্যে হাইলি ছিল। বয়স যতই হোক, আপনি যদি বলেন যে 30 আপ বয়স, 13+, 30+, সরি 30 না, 30+, 40+, বাট ইনম্যাচুরিটি ওনার মধ্যে খুব বেশি ছিল, বাচ্চা টাইপের ভাব। ঠিক আছে, কোনো কিছু রেসপন্সিবিলিটি নেবো না, যা হচ্ছে তাই তুমি করো, মানে ইনম্যাচুরিটি যে জিনিসটা হয়, বারবার ভাগা, রান করা, সিচুয়েশনটাকে সামনা না করে, বারবার ফেস না করে ভাগড়ার মতো রান করা, কোনো কিছু সত্য কথা বললেই গায়েব হয়ে যাওয়া। ঠিক আছে, তো সেই জিনিসগুলোর ওনার মনে হচ্ছে না। লাভারের কার্ড এখানে, এখানে আমাকে চুজ করতে হবে, এখানে আমাকে সঠিক জিনিসটাকে ঠিক করতে হবে। ঠিক আছে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি টাওয়ার কার্ড। ফলস যে ওনার মধ্যে যে ফলস ইগো, ফলস যে ফিয়ার, ঠিক আছে, ইনটা লাস্টের একদম ইয়েটা ভাঙছে ওনার মধ্যে, যে কিছু জিনিস ওনার লাইফ থেকে না রিলিজ হচ্ছে। ফলস বিলিফ সিস্টেম হতে পারে, ওনার পুরনো কিছু বিলিফ সিস্টেম নিয়ে বসেছিল, বা কিছু জিনিস নিজে মনে করতো যে আমি সঠিক, আমার ইগো। ঠিক আছে, এইগুলো কিন্তু ওনার রিলিজ হচ্ছে এখানে দেখা যাচ্ছে। যেটা চাইল্ড স্পেল, ওকে ওনার মধ্যে চাইল্ডিশ খুব বেশি, চাইল্ড অফ ওয়ান, এই পেজ অফ ওয়ান্সের কার্ড এটা। তো চাইল্ডিশ ভাবটা খুব বেশি আছে। আমি বলছি না, আপনার থেকে এজে ছোট হতে পারে, 4-5 বছর 10 বছর ছোট হতে পারে। অ্যান্ড এখানে 2 অফ বোনস, এখানে যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু ওনার কাঁধের মধ্যে ভার আছে, রেসপন্সিবিলিটির ভার। মাতা পিতা হতে পারে, ফ্যামিলি হতে পারে, বাচ্চা হতে পারে। ঠিক আছে, বাচ্চার ভার। আপনি যদি মনে করছেন ওনার লাইফে কেন নিয়ে আসছেন না, আমাকে যদি এতই ভালোবাসে, রিডিংয়ে দেখতে পাচ্ছি, এতে বলছে, তো ওনার রেসপন্সিবিলিটির ভার ওনার আছে। ঠিক আছে, রেসপন্সিবিলিটি সত্যি কথা বলতে বাচ্চা বা এমন কিছু জিনিস যে আমার চেয়ে কমজোর, তার রেসপন্সিবিলিটি থাকলে প্রেম কিন্তু মাথা দিয়ে উড়ে যায়, এটা কিন্তু বাস্তব সত্য। ঠিক আছে, প্রেম কিন্তু মাথা দিয়ে উড়ে যায়। আমার লাইফে আমার থেকে কমজোর, আমি কেন বলছি এটা, আমি নিজে এক্সপিরিয়েন্স করছি। আমার ক্যাট, আমি তো ম্যারিড নই, আমি আনম্যারিড, বাট আমার ক্যাটস আছে। ঠিক আছে, যখন ক্যাটসের কিছু শরীর খারাপ বা কিছু হয়, তখন কিন্তু আমার ক্যাটস নিয়ে আমি পড়ে থাকি। তখন সমস্ত কিছু, ইভেন স্পিরিচুয়ালিটি ওয়ার্ক করা বা আদার্স কিছু করা বা আদার্স কোনো লাভড ওয়ানের কথা মনে করা, সব কিন্তু আমিও ভুলে যাই। ঠিক আছে, তখন আমার মনের মধ্যে হয় যে একে কি করে আমি ঠিক করব, এ রেসপন্সিবিলিটি। তো সেম থিঙ্কিং আমি কি করে বুঝলাম, যখন আমার উপর দিয়ে গেল, আমি তখন বুঝতে পারলাম যে হ্যাঁ, এরকম এত জিনিস হয়। তো এইরকমই আপনার পার্টনার আমি দেখতে পাচ্ছি, এখানে কার্ডে এসছে ভাই, আমি কোনো মন গড়া কাহিনী বলছি না, কার্ড এখানে দেখাচ্ছে, কার্ডটা এই মুহূর্তে এই জিনিসটাই দেখাচ্ছে, রেসপন্সিবিলিটি, কাঁধের মধ্যে রেসপন্সিবিলিটি আছে ওনার। এবারে বলতে পারেন আমার জন্য তাহলে কি, আপনার জন্য আছে, বাট আপনাকে উনি মনে করেন যে আমি সমস্ত রেসপন্সিবিলিটি, মানে দেখুন ওনার মধ্যে জাস্ট অ্যাওয়েকনিং স্টার্ট হয়েছে। ঠিক আছে, আপনি যে ওনার লাইফের রেসপন্সিবিলিটি, ওনার মনে হয় যে আপনি আপনার সমস্ত কিছু নিজেই করে নিতে, হ্যান্ডেল করে নিতে পারবেন।
আপনি খুব স্ট্রং পার্সোনালিটি মালিক, ওনাকে প্রয়োজন হবে না, আপনি নিজের কাজ নিজেই হ্যান্ডেল করতে পারেন, আপনি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এইটা উনি মনে করেন, সেই কারণে উনি আপনাকে রেসপেক্ট করে। বাট হয় না যে একদম পুরো সাপোর্ট করা, হতে পারে আপনি ছোটোর থেকেই সব কিছু নিজে একাই হ্যান্ডেল করেছেন, নিজের লাইফে, নিজের ফ্যামিলিতে, এখনও পর্যন্ত একাই হ্যান্ডেল করছেন। তো আমি বলবো রিসিভিং মোডটা হতে পারে অফ আছে। আপনি যদি আপনার কথা বলছে, আপনারা যারা দেখছেন যে আমি চাইছি সে আসতে, বাট সে আসছে না, আমি রিসিভই করতে পারছি না। অনেকেই বলে আমি রিসিভিং মোডটা কী করে অন করবো, আমার তো আমি সবসময় দিয়েই গেছি মানুষকে, তো আপনার গিভার মোডটা অন আছে, আপনার রিসিভিং মোডটা অফ আছে। আপনি ছোটোর থেকে হয়তো সমস্ত কিছু জিনিস নিজের থেকে করেছেন, আপনার হয়তো ফিয়ার ইস্যু ছিল ছোটোর থেকে, মাতা পিতার সঙ্গে সেই বন্ডিং ছিল না, বা আপনার পিতা বা আপনার মাতা কখন আপনাকে সাপোর্ট বা স্ট্যান্ড নেয়নি, ছোটোবেলা থেকে আপনার একটা ধারণা হয়ে গেছে যে আমাকে নিজের জন্য নিজেকেই সাপোর্ট করতে হবে, নিজেকেই করতে হবে, সেই নিজেকে করতে গিয়ে আপনি গিভার এনার্জিতে চলে গেছেন, নট রিসিভার কি যে আমি সাপোর্ট নেব, আমি বিশ্বাস করে সাপোর্ট নেব, ট্রাস্ট বন্ডিং থেকেই রিসিভিং মোড আসে। এমনি না যে আমাকে দিচ্ছে না, আমি যেটা হই আমার এনার্জিও সেটা, আমি যদি রিসিভিং মোডের মধ্যে থাকি তবে গিয়ে মানুষ আমাকে হেল্প করবে। আর আমি যদি পুরো গিভার এনার্জিতেই থাকি, আমি যদি চাইও হবে না, কারণ আমরা যেটা হই সেটাই আমরা পাই, এটা ইউনিভার্সাল ল বলুন বা ইউনিভার্সাল জট বলুন, এটাই। আমরা অনেক সময় ছটপটাই, কান্নাকাটি করি, কেন আমাকে দিচ্ছে না, আমি কি রেডি? আমার এনার্জি রেডি, আমার চাইল্ডহুড ট্রমাগুলো কি সলভ হয়েছে, আমি কি হিল্ড, আমি কি সেই যোগ্য, সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। তো এখানে অনেক ম্যাটার করে অনেক জিনিসের, শুধু বাস্তব জিনিসটা তো বটেই, বাস্তব জিনিসগুলো আমাদের দেখতে হবে, বাট কিছু জিনিস আমাদের 3D অ্যান্ড 5D ব্যালেন্স করে চলতে হবে। 3D হচ্ছে বাস্তবটা, 5D হচ্ছে ভিতরের জিনিসটা, নিজের ভিতরের যে জিনিসগুলো সেগুলোকে সঠিক করা। তো যাই হোক, এখানে এখানে 2 অফ কাপ আছে, ঠিক আছে। তো আপনার পার্টনার এখানে আমি বলতে পারি আপনাকে খুবই ভালোবাসেন, ঠিক আছে, বাট এবার পেজের এনার্জিতে খুব বেশি আছে। আপনার যদি বলেন আপনার দিক থেকে পেজের এনার্জি, উনি কিন্তু ম্যাচুরিটি এখনো হননি, জাস্ট হচ্ছেন, ঠিক আছে। এখানে হতে পারে কি বলবো, ফ্যামিলি প্রেশারও খুব বেশি আছে, ফ্যামিলির জন্য আপনার কাছে আসতে পারছে না, ফ্যামিলি আপনাকে হয়তো চায় না। 10 অফ চ্যালেঞ্জ, হাজারটা চ্যালেঞ্জেস আছে এই মুহূর্তে, আপনার কথা যখনই মনে করে তখনই ওনার মাইন্ডের মধ্যে চ্যালেঞ্জেস মনের মধ্যে চলে আসে, যে এত চ্যালেঞ্জ, এত কিছু। 10 অফ সোর্সের এনার্জি, অনেক কিছু করতে হবে আমাকে, কি করব, ঠিক আছে, কি করলে কি ঠিক করব, উনি মানে তখনই চিন্তাগ্রস্ত, হাঁপিয়ে যাওয়া, এরকম একটা এনার্জির মধ্যে চলে আসে 10 অফ কাপ। বাট আপনার সঙ্গে কিন্তু উনি একটা ভালো ফ্যামিলি বা স্ট্রং বাউন্ডারি, মানে স্ট্রং একটা বন্ড ক্রিয়েট করতে চায়, ফ্যামিলি রিইউনিয়ন করতে চায়, বাট এটা এখনও অ্যাকশনে আসেনি, এটা আমি বলে দিতে পারি আপনাদের। এখনও উনি ভাবছেন এই জিনিসটা, ঠিক আছে, ভাবনা চিন্তা আছে। অনেক সময় মনে হচ্ছে যে আপনাকে প্রপোজ করেই দিই ম্যারেজ বা কমিটমেন্টের জন্য, বাট তার সময় তখনই ওনার মনে পড়ে যে না, এখন আমার অনেক কিছু প্রেশার আছে, প্রেশারগুলো কমলেই আমি যাব, এরকম। এমন নয় যে নেগেটিভ এনার্জি আসছে, না, নেগেটিভ না, বাট হ্যাঁ আপনার অন দ্য ওয়ে, আপনার পার্টনার এখন অন দ্য ওয়েতে আছে। ওকে, তো নেক্সট অ্যাকশন দেখিনি কি আসছে। কিং অফ সোর্স, ওকে, 10 অফ পেন্টিকল। ওকে, তো এই মুহূর্তে উনি যেটা দেখতে পাচ্ছি, ফ্যামিলি এগুলোতে একটু বেশি প্রেশার আছে, ফ্যামিলি, টাকা পয়সা রিলেটেড, অ্যান্ড বেসিক্যালি উনি লজিক্যাল থিঙ্কিং, মানে লজিকটা দেখেই, মানে এখন যেহেতু উনি এই মুহূর্তে সত্যিই বিজি নিজের ফ্যামিলি, কেরিয়ার বা আদার্স কিছুতে, তো সেই জন্য লজিকটাকে বেশি মাইন্ডে রেখেছে। অ্যান্ড হ্যাঁ, আরেকটা জিনিস, ভয় পাচ্ছে আপনার কাছে আসতে, বাট হ্যাঁ আপনার কাছে খুব তাড়াতাড়ি, বলতে গেলে এই মাসের লাস্টের দিকেই হয়তো কল মেসেজ, বা ফেব্রুয়ারির দিকেই কল মেসেজ আসতে পারে। 9 অফ কাপ, আপনার উইশ ফুলফিলমেন্ট হবে, আপনার কাছে উনি আসবেন, সব কিছু মনের কথাও বলবেন, বাট তার আগে হচ্ছে যে উনাকে নিজেকে আগে শক্ত করতে হবে, আর নিজের ইগো এগুলোর থেকে রিলিজ করতে হবে। অ্যান্ড কিং অফ সোর্স, ওয়াইজ ডিসিশন নেবেন, এটাও কিন্তু ওনার মনের মধ্যে আছে যে আমাকে ওয়াইজ ডিসিশন নিতে হবে, ভুলভাল ডিসিশন নিলে ওনার যেহেতু উনি কোনো কার্মা বা কিছুতে পাচ্ছে, তো কার্মা কিছু পাবো,
এরকম একটা ভয়ও আছে, তো ওয়াইজ ডিসিশন তো উনি নেবেন, ঠিক আছে। তো হতে পারে একটা কল মেসেজ আসতে পারে আপনার কাছে ওনার তরফ থেকে, বাট আমি বলবো না যে এখনই কমিটমেন্ট দিতে কারণ এখন প্রসেসিং চলছে ওনার। ওকে, তো এইটাই ছিল আপনাদের রিডিং। যারা ক্রিস্টাল নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ক্রিস্টালগুলো সব শেষ হয়ে যাচ্ছে, আরও লাভের ক্রিস্টালগুলো সব শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো নিতে পারেন, অর্ডার দিতে পারেন। আর সানমুন স্টোন আছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ। এর জন্য পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন, আর চার্জের সমস্ত ডিটেলস ওইখানে দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।